এইচএসসি 25 শিক্ষার্থীরা তোমাদের কিভাবে পাস নাম্বার নির্ধারণ করেছে, কত পেলে তোমরা পাস করবা, বা তোমাদের রেজাল্ট তো রেডি হয়েছে অলরেডি, এখন প্রকাশ করার পালা। এছাড়া তোমাদের রেজাল্ট কিভাবে তৈরি করা হয়েছে, অনেক শিক্ষার্থী অনেক কনফিউজ এই বিষয়গুলো নিয়ে। আমাদেরকে বারবার মেসেজ করছো তোমরা যে ভাই আমাদের কিভাবে কী হয়েছে একটু একটু ক্লিয়ার করেন। অনেকে আমাকে পার্সোনালি ব্যক্তিগতভাবে মেসেজ করেছো, বাট আমরা রিপ্লাই দিতে পারিনি ব্যস্ততার কারণে। তো ভাবলাম তোমাদের পাস মার্কের বিষয়টা আমি একটু একবার ভিডিও করে এক্সপ্লেন করে দিই। এগুলো নিয়ে আমরা পরীক্ষার আগে ডিসকাস করেছিলাম, যাতে তোমরা কেউ ফেল না করো, সবার জন্য পাস করো, সবার মাথার মধ্যে যেন পাস মার্কটা গেঁথে থাকে যে আমার এত মার্ক পেতে হবে। কিন্তু তারপরেও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে তোমরা ঠিক পারফেক্টলি এক্সাম দিতে পারো নাই, একটু কনফিউশনের মধ্যে রয়েছে পাস করবা কি করবা না। তো চলো তোমাদের রেজাল্ট নিয়ে কথা বলি, রেজাল্ট কীভাবে তৈরি করা হয়েছে, কীভাবে তোমরা পাস করবা। তো সেই বিষয়গুলো তোমরা একটু আস্তে আস্তে জেনে নাও। আর যারা তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না, করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখতে একদম ভুলো না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের পাস মার্ক। এটা 2017 সাল থেকে কার্যকর। এখন অনেকে বলতেছে ভাই এটা কি সত্য নাকি মিথ্যা। এটা অবশ্যই সত্য এবং এটা এনসিটিভি থেকে প্রকাশিত। অবশ্যই তোমাকে এটা বুঝতে হবে, এটার মধ্যে অনেক বোঝার বিষয় আছে, বোঝাপড়ার বিষয় আছে। তোমরা এখানে যদি নোটিস করো, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একদম পুরো আলাদা নিয়মে পাস। গুগল প্লে স্টোরে যে এইচএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে 1 নম্বরে কমলা এইচএসসি রেজাল্ট 2025 লেখা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপ থেকে মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখার পাশাপাশি ফল পুনরীক্ষণ, ব্রোথ বৃত্তি, জিপিআই ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে ও কমেন্ট বক্সে দেওয়া হলো। আবার ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র পুরো আলাদা নিয়মে পাস, আইসিটি আলাদা নিয়মে পাস। তোমাদের গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রেও 2টা নিয়ম রয়েছে। আমি তোমাদেরকে একটা একটা করে নিয়ম এক্সপ্লেন করছি। আর মূল রেজাল্ট কীভাবে তৈরি করছে, গ্রেস মার্ক দিয়েছে কিনা এটাও তোমাদেরকে বলছি। তোমরা প্রথমে নোটিস করো, বাংলা প্রথম পত্রে তোমার 30-এ তোমাকে 30 এবং 70 যে পরীক্ষা হয়েছে, এখানে দুইটাই আলাদা আলাদা পাস করতে হবে। তুমি এখানে বাংলা প্রথম পত্রের সাথে বাংলা দ্বিতীয় পত্র মিলবে না। আবারও বলতেছি, বাংলা প্রথম পত্রের সাথে দ্বিতীয় পত্র মিলবে না। এখানে 70-এ তুমি 23 পাইতে হবে, এমসিকিউ 30-এ 10 পাইতে হবে। আর তোমার বাংলা দ্বিতীয় পত্রে 100-তে 33 পাইতে হবে পাস, কারণ বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু কোনো নৈবেত্তিক নেই, তুমি সরাসরি ব্যাকরণ অংশটা লিখে এসেছিলা। ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের ক্ষেত্রে টোটাল 66 পাইলেই হবে। এখন কোনো বিষয়ে তুমি 65 পাইলা, আর কোনো বিষয়ে 1 পাইলা, সমস্যা নেই, তুমি পাস করবা, তবে পরীক্ষা দিতে হবে। এখন তুমি যদি পরীক্ষা অনুপস্থিত থাকো, সেক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্স দেখাবে, সেক্ষেত্রে তুমি পাস করবা না। তুমি যদি পরীক্ষা দাও দেন অফকোর্স তুমি পাস করবা, যদি দুইটা মিলে 66 পাও তুমি। আবার আইসিটির ক্ষেত্রে পুরো আলাদা নিয়ম, এবং সবচেয়ে বেশি শিক্ষার্থী আইসিটিতে রেজাল্ট খারাপ করতে পারে। আইসিটিতে 50 মার্কে যে পরীক্ষাটা হয়েছে তোমাদের সিকিউ, সেখানে 16 পেতে হবে। এমসিকিউ যে 25-25 পরীক্ষা হয়েছে, তুমি যদি আইসিটিতে 8 মার্ক না পাও দেন তুমি ফেল করছো। তাই অবশ্যই তোমাকে এমসিকিউ 8 মার্কটা তোমাকে পেতে হবে। তো এটা হচ্ছে আইসিটির ক্ষেত্রে। আর পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং কৃষি শিক্ষা সহ যে সকল বিষয় ব্যবহারিক আছে, সেখানে তোমাকে ওই সেম প্রসেস। তবে এই যে দেখতে পাচ্ছ প্রথম পত্র দ্বিতীয় পত্র সিকিউ পরীক্ষা হয়েছে তোমার টোটাল 50-50 100 মার্কে। এই টোটাল 100 মার্কের মধ্যে তুমি যদি 33 পাও তাহলেই তুমি পাস। দ্বিতীয় পত্র প্রথম পত্র দ্বিতীয় পত্র এমসিকিউর ক্ষেত্রে 25-25 50 মার্কের পরীক্ষা হয়েছে, 50-এ 16 পেলেই তুমি পাস। মানে প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে কোনো একটা বিষয় তুমি যদি 16 পাও, এটা যদি 0 পাও, তাও তুমি পাস করবা। এখানেও সিকিউর ক্ষেত্রেও তাই, তুমি যদি কোনো একটা বিষয় 50-এর মধ্যে 30 পাও বা 40 পাও, আর বাকি একটা বিষয় তুমি যদি 0 পাও, তাও তুমি পাস করছো। আর যে সকল বিষয় তোমার ব্যবহারিক নাই, যেমন এই যে দেখতে পাচ্ছ ব্যবসা সংক্রান্ত, হিসাব বিজ্ঞান, মানবিকের যে সাবজেক্টগুলো আছে, এখানে 70 এবং 30-এ যে পরীক্ষা হবে, 70 প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে 70 140-এর মধ্যে তুমি যদি 46 পাও দেন তুমি পাস। আর যদি তোমার এখানে 30 মানে 30 করে 60 মার্কের যে পরীক্ষা হবে এমসিকিউ, টোটাল যদি তুমি 20 পাও তাহলে তুমি পাস। টোটাল 46 আর 20 পাইলেই তুমি পাস করছো ওই জায়গাটাতে। সো এইভাবে যদি তোমাদের টোটাল পাস মার্ক নির্ধারণ করা হয়, যে এখান থেকে তুমি জানতে পারছো যে তোমার পাস মার্ক কত। আর টোটাল রেজাল্ট নির্ণয় নিয়ে যদি ছোট্ট করে বলতে চাই, রেজাল্ট এই যে পাস নির্ণয় করার পরে বাকি যে গ্রেডটা, সেটা তোমার ওভারঅল গ্রেড আসলেই হইলো। তুমি যদি পাস করো, তারপর তুমি যত পাবা 160-এর মধ্যে 200-এর মধ্যে যত নাম্বার পাবা, তার উপরে মূলত নির্ণয় করা হবে। শুধুমাত্র আইসিটি 100 মার্কের গ্রেড নির্ণয় করা হয়, বাকি সবগুলো বিষয় তোমার 200 নম্বরের রেজাল্ট নির্ণয় করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝেছো যে 200 মার্কের মধ্যে তুমি যদি 160 পাও দেন এ প্লাস, 140 পাইলে গ্রেড, 120 পাইলে এ মাইনাস, তারপর হচ্ছে তোমার 100 পাইলে হচ্ছে বি, তারপর হচ্ছে 80 থেকে 100 পাইলে তোমার হচ্ছে সি, তারপর হচ্ছে 66 থেকে 80 পাইলে ডি। এরকমের গ্রেড ওয়াইজ তোমার চলে যাবে রেজাল্টটা। এবং সেটা সফটওয়্যার সেভাবে সব কিছু করা আছে, সফটওয়্যার কল দেওয়া আছে,
জাস্ট তোমাদের নম্বরগুলো বসাবে, অটোমেটিক্যালি রেজাল্ট তৈরি হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। আর তোমরা চাইলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের টার্গেট প্লাস কোর্সে ভর্তি হতে পারো। আমরা টার্গেট করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ভালো একটা কলেজে ভালো একটা সাবজেক্টে ভর্তি করাবো। সো তোমরা চাইলে টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তি হতে পারো। এটা নিয়ে আমাদের আগে ভিডিওতে কথা বলা আছে, চাইলে তোমরা সেটা দেখতে পারো। অথবা 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 তোমরা আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সেখানে এই বিষয়ে বিস্তারিত তোমরা পেয়ে যাবে। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।